শয়তান যতই কঠিন হোক, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তাকে প্রতিহত করা সম্ভব। তাই আসুন কোরআন হাদিস মানি, শয়তানকে প্রতিহত করি, দুনিয়ার আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে এসেছি। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, কেউ যদি নেক নিয়ত করে মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা তাৎক্ষণিক অর্ধেক সওয়াব লিখে দেন, এবং কাজ সমাধা হলে কত দিবেন উনি ভালো জানেন। তাই আসুন সকল ভালো কাজের পূর্বে নেক নিয়ত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। দুরূদ পাকের অগণিত ফজিলত। হাদিসে পাকে আছে, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষিত করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই আসুন আমরা শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 3বার পরে ফেলেছি, কতক্ষণ লেগেছে? আসুন আমরা নিয়মিত দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, যারা আমি নতুন দেখছি, অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, এবং ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করি এবং শেয়ার করি। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই নেকি থেকে দূরে না থাকি, ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করা অবস্থায় আমি তার সামনে পড়লাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি নিকৃষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মাফ করুন। উৎকৃষ্ট সম্পর্কে জিজ্ঞেস করো, নিকৃষ্ট সম্পর্কে জিজ্ঞেস করো না। মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে নিকৃষ্ট আলিমগণ। মুসনাদুল বাজ্জার, হাদিস নং 2649। তাই আসুন আমরা ভালো কিছু নিয়ে আলোচনা করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বুঝিয়েছেন, নিকৃষ্ট কথা জিজ্ঞাসা করো না, উৎকৃষ্টের কথা জিজ্ঞাসা করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্ব দেশ থেকে একদল লোক বের হবে, তারা কোরআন পাঠ করবে, কিন্তু উহা তাদের গলা অতিক্রম করবে না। তারা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। অতঃপর তারা ততক্ষণ দিনের মাঝে ফিরে আসবে না যতক্ষণ না তীর তার বের হওয়ার স্থানে পুনরায় ফিরে আসে। জিজ্ঞেস করা হলো, তাদের নিদর্শন কি? তিনি বললেন, মাথা মুন্ডন করা, অথবা বলেছেন চুল উপরে ফেলা। সহিহুল বুখারী শরীফ, হাদিস নং 7123। আসুন আমরা এসব লোকদেরকে চিনে চেনে আমল করি, তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমি
প্রত্যেক মুখের মুনাফিক আলিমের যারা মুখে মুখে পণ্ডিত কিন্তু খোদাবিতি নেই, তাদের সর্বাধিক ভয় করছি। হাদিস আহমদ, হাদিস নং 143, বাজ্জার, তাবরানি, বাইহাকি, ইবনু আবিদ দুনিয়া, ইবনু আদি। অপর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলিমগণ যতক্ষণ পর্যন্ত বাদশাহের সাথে মিলিত না হয় এবং দুনিয়ার মাঝে ঢুকে না পড়ে, ততক্ষণ তারা বান্দাদের ব্যাপারে রসুলগণের আমানত রক্ষাকারী, অর্থাৎ ওয়ারিসে রসুল। এবং যখন তারা বাদশাহর সাথে মিলিত হয় এবং দুনিয়ার মাঝে ঢুকে পড়ে, তখন তারা রসুলগণের আমানতের খেয়ানত করে থাকে, অর্থাৎ তখন তারা ওয়ারিসে রাসূল থাকে না। সুতরাং যখন তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো এবং তাদেরকে ভয় করো। দাইলামি শরীফ, হাদিস নং 4210, হাকিম, উকাইলি, আবু নুআইম, রাফিই, জামিউল আহাদিস। অপর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই শেষ জমানায় এমন একদল লোক হবে যারা মসজিদে গোলাকার হয়ে বসবে, তাদের নেতা হবে দুনিয়া, অর্থাৎ তারা দুনিয়ার পিছনে ছুটবে। সুতরাং তোমরা তাদের সাথে বসবে না, কেননা তাদের মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাবরানি ফিল কাবির, হাদিস নং 10452। আসুন আমরা হাদিস মতে চলি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু দেখলাম শুনলাম, আসুন নিয়ত করি এর উপর আমল করব ইনশাআল্লাহ। উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।